নমস্কার সবাইকে আমার তরফ থেকে। হ্যাঁ, বিশেষ কিছু বলবো না, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় কিছু আমাদের ফেসবুক কন্টেন্টার রয়েছে যারা ভিডিও বানায়, ধরো কারুর পক্ষেও বলে কারুর বিপক্ষেও বলে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় অন্যায়ের প্রতিবাদ করার স্বাধীনতা তো সবার আছে। তাহলে এক আমার ভাই আমাদের মতনই একজন মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল, সেই মুর্শিদাবাদের দমকলের ফিরোজ। তো জানি না তাকে কি বিষয় নিয়ে অ্যারেস্ট করেছিল, আজকে সে মুক্তি পেয়েছে, খুব ভালো জিনিস। আমি সরকারের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ করব যে এইসব বিষয়গুলোকে সঠিক তদন্ত করো। তদন্ত করে যদি সে কেউ অন্যায় করে থাকে, সে যদি কেউ অন্যায় করে, অন্যায়ে তার জন্য তার শাস্তি অবশ্যই দাও, কিন্তু বিনা কারণে কাউকে জেলে ঢুকাবে না, ঠিক আছে? এটাই বলবো। তাই ফিরোজ ভাই বেরিয়ে এসেছে, হ্যাঁ, সবার আশীর্বাদ, ভালোবাসা, দোয়া, সালাম নিয়ে বেরিয়ে এসেছে। থ্যাংক ইউ। এটাই চাইবো যে ফিরোজ ভাইয়ের সাথে থাকো। ফিরোজ ভাই যেন আরও ভালোভাবে মানুষের কাছে যে সত্যগুলো প্রচার করে, সত্যগুলোকে তুলে ধরে, সেটা যেন সে এগিয়ে যেতে পারে। আর বিশেষ কিছু বলছি না। বিশ্বাস করুন, একজন পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটার সাধারণ মানুষের মনে এতটা জায়গা করে নিতে পারে, ফিরোজ না গ্রেপ্তার হলে আমরা বুঝতে পারতাম না। ঠিক যেই মুহূর্তে ফিরোজ গ্রেপ্তার হলো, তারপর থেকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে ফিরোজকে নিয়ে পোস্ট করা হয়েছে, আমি বলছি রিয়েলি আমরাও কন্টেন্ট ক্রিয়েটিং করি, পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটিং করি। হয়তো ফিরোজের মতন এতটা জনপ্রিয় আমরা নয়, কিন্তু ফিরোজ যেভাবে মানুষের সাপোর্ট পেয়েছে, সত্যি বলছি হৃদয় ছুঁয়ে গেছে। যাই হোক, ফিরোজ সুনির্দিষ্ট কোনো পলিটিক্যাল দলের হয়ে কখনো কন্টেন্ট বানায়নি। আমরা তো তবু একটা সুনির্দিষ্ট পলিটিক্যাল দলের হয়ে কন্টেন্ট বানিয়েছি, কিন্তু ফিরোজ তৃণমূলের সময় তৃণমূলকে আক্রমণ করেছে, বিজেপিকেও আক্রমণ করেছে, এখনো বিজেপিকে আক্রমণ করছে। ফিরোজ যেভাবে মানুষের সাপোর্ট পেয়েছে, সত্যি ফিরোজের মুক্তির পর এই ভিডিওটা আমার করা অত্যন্ত দরকার ছিল। আমি অনুরোধ করব বর্তমান সরকারের কাছে যে বাক স্বাধীনতার জায়গাটা যেন মানুষের ঠিক থাকে, কারণ বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় বলুন, প্রত্যেকটা জায়গায় বলছেন যে আমি বিরোধীদের মুখে লিকোপ্লাস্ট লাগাবো না, বিরোধীদের কথা বলতে দেবো, গঠনমূলক সমালোচনা বিরোধীরা করুক। আমি বলবো এই ফিরোজের মতন ছেলেরা যারা ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিওগুলো চলতে দেওয়া উচিত। তারা চলুক, তারা বলুক, বলতে দেখ, তবেই তো আমরা বুঝবো যে বাংলায় সত্যিই আসল পরিবর্তন হয়েছে, মানসিকতার পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা মানুষের তার যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতা অ্যাপ্লাই করার জায়গা তৈরি হয়েছে, এবং প্রত্যেকটা পলিটিক্যাল দল তাদের নিজস্ব সত্তা নিয়ে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ তৈরি হয়েছে।